সিটি ব্যাংকের ইসলামিক সেভিংস অ্যাকাউন্ট। সিটি ব্যাংকে কিন্তু আমি ইসলামিক সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছি। সিটি ব্যাংকে যে হাই ভ্যালু ইসলামিক সেভিং অ্যাকাউন্ট রয়েছে, এই সেভিংস অ্যাকাউন্টটা ওপেন করেছি। এটা কিভাবে ওপেন করতে হবে? কি তথ্য লাগবে? এই অ্যাকাউন্টের এগেইনস্ট এ কিন্তু আমি একটি এফডিআর ও করেছি। এফডিআর করার জন্য কি শর্ত রয়েছে? আজকের ভিডিওতে কথা বলব। নরমালি সিটি ব্যাংকে যে ইসলামিক সেভিংস অ্যাকাউন্ট দেয়া হচ্ছে বা ওপেন করা যাচ্ছে, আমি সিটি ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করেছি বা তাদের ব্রাঞ্চে যোগাযোগ করে কথা বলেছি। তারা জানাচ্ছে এটা শরিয়াভিত্তিকভাবে তাদের সিটি ব্যাংকের ইসলামিক ডিপার্টমেন্টটি পরিচালিত হচ্ছে। এটা ইসলামিকভাবেই এই শাখাটি বা তাদের যে আলাদা ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক অ্যাকাউন্টের জন্য, এটা হচ্ছে মেইনটেইন হচ্ছে। কিন্তু আমি যখন অ্যাকাউন্ট ওপেন করি, তাদের কোনো আলাদা করে ডিপার্টমেন্ট পাইনি বা আলাদা কোনো ব্রাঞ্চ পাইনি এখানে। তারা একই জায়গায় কনভেনশনাল অ্যাকাউন্ট এবং ইসলামিক অ্যাকাউন্টের সেবাটি দিচ্ছে। নরমালি ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করার জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনি ছবি প্রয়োজন হয়েছে। ইউটিলিটি যে বাসার বিল কপি থাকে, এই তথ্যটি প্রয়োজন হয়েছে। এছাড়া ইনকাম সোর্স ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে। আপনি যে ইনকাম করছেন এটার ইনকাম সোর্স ডকুমেন্ট কোনো ভ্যালিড আইডি কার্ড অথবা আপনি যদি ব্যবসা করেন এক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, আপনার ইটিন সার্টিফিকেট এই তথ্যগুলো জমা দিয়ে আপনি কিন্তু নরমালি আপনার ইসলামিক যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এটা ওপেন করা যাবে। আপনার নরমাল কিন্তু যে ইসলামী ব্যাংক রয়েছে বা তাদের যে শরিয়াভিত্তিক পরিচালিত হচ্ছে তারাও দাবি জানাচ্ছে ইসলামী ব্যাংকগুলোর মতোই কিন্তু তাদের ইসলামিক শাখাগুলো বা যে অ্যাকাউন্টগুলো রয়েছে এটা পরিচালিত হচ্ছে। সিটি ব্যাংকের অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাপের মাধ্যমে ওপেন করা যায়। ইসলামী অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে কিন্তু ব্রাঞ্চে ভিজিট করতে হবে। ব্রাঞ্চে ভিজিট করার পরে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সুবিধাটি পাওয়া যাচ্ছে। তাদের কিন্তু অ্যাকাউন্টগুলো অনলাইনে ওপেন করার সুবিধা নেই বর্তমানে ইসলামিক অ্যাকাউন্টগুলো। এক্ষেত্রে আপনার ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি কার্ড নিতে পারবেন। আমি সাথে একটি ডেবিট কার্ড পেয়েছি। সিডিএমএক্স ডেবিট কার্ড। এটা তারা আমাকে নাম এমবস করে তাদের মেশিনের মাধ্যমে সাথে আমাকে দিয়েছে। কার্ডের জন্য ৳৬৯০ চার্জ নিচ্ছে প্রতি বছর। এছাড়া আছে মেসেজ অ্যালার্ট রয়েছে। মেসেজ অ্যালার্টের জন্য ৳৩৪৫ চার্জ দিতে হচ্ছে। এছাড়া নরমালি যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স রয়েছে, ফি গুলো রয়েছে, এটা নরমালি হয়ে থাকে সরকারি আবগারি শুল্ক এগুলা কিন্তু রয়েছে। আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপরে সরকারি আবগারি শুল্ক কিন্তু দিতে হচ্ছে। এই হচ্ছে আমাকে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার পর আমি সাথে টাকা ডিপোজিট করেছি তাদের ব্রাঞ্চ থেকে। তারা আমাকে আরো একটি তথ্য জানিয়েছে, যেকোনো ব্রাঞ্চ থেকে কোনো টাকা যে চার্জ ছাড়াই কিন্তু ইসলামিক অ্যাকাউন্টে ডিপোজিট করা যাবে। আপনার ইসলামিক অ্যাকাউন্টে তারা জানাচ্ছে এখানে আলাদা কোনো ইন্টারেস্ট নেই। একটি প্রফিট দেয়া হচ্ছে। এক্ষেত্রে কোনো পার্সেন্টেজ আকারে বিভিন্ন স্লট রয়েছে। 6% দিচ্ছে, 9% দিচ্ছে, 12% দিচ্ছে, 10% দিচ্ছে। এই বিষয়ে কিন্তু আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করে তথ্যগুলো নিতে পারবেন। আমার সিটি ব্যাংকের ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করার পর সাথে কিন্তু আমি এফডিআর ওপেন করেছি। ইসলামিক এফডিআর। এক্ষেত্রে আমাকে নরমালি যে পাসপোর্ট সাইজের ছবি, ইউটিলিটি বিলের কপি এই তথ্যগুলো নরমালি যে অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে, এই তথ্যগুলো সাবমিট করে ইসলামিক যে এফডিআর রয়েছে এটা আমাকে ওপেন করতে হয়েছে। এটা আমি নরমালি ওপেন করার পর সিডিটাস অ্যাপ আমার পূর্বে থেকে ছিল। এটা কিন্তু অ্যাকাউন্টটি সাথে আমার অ্যাকাউন্টে ট্যাগ হয়েছে। তখন আমার তথ্যগুলো আপডেট হয়েছে। সাথে আমার অ্যাকাউন্টের তথ্যগুলো ইসলামিক অ্যাকাউন্টের তথ্যগুলো আমার সিডিটাস অ্যাপের মধ্যে আপডেট হয়েছে। এক্ষেত্রে আমি অ্যাপের মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো দেখতে পাই এবং দেখার সুবিধাটি পাচ্ছি এবং অ্যাকাউন্টের ব্যালেন্স এবং আমার যে এফডিআর হয়েছে এটাও দেখতে পাচ্ছি। এভাবে আশা করি আপনারা ইসলামিক অ্যাকাউন্ট এবং এফডিআর ওপেন করতে পারবেন এবং আপনি ব্রাঞ্চে কথা বলে তারা কোন পার্সেন্টেজ বা কিভাবে দিচ্ছে কিন্তু ব্রাঞ্চ থেকে আমাকে বারবারই জানিয়েছে এটা তারা পার্সেন্টেজ আকারে দিচ্ছে না। তারা কিছু লভ্যাংশ নিচ্ছে এবং ইসলামিকভাবে যেটা পাচ্ছে তাদের এই লভ্যাংশ থেকে আমাদেরও কিছু দিচ্ছে। এই তথ্যটি আমাকে নরমালি জানিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।